হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চৈতামৃত থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম শ্লোকে বলেছে, সপ্রসীদতু চৈতন্য দেব যস্য প্রসাদাৎ তদ্লীলা বর্ণনে যোগ সৎসধর্মোপয়ম। যার কৃপার প্রভাবে অত্যন্ত অধঃপতিত জন তার লীলা বর্ণনে সমর্থ হয়, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আমি প্রার্থনা করি। এই শ্লোকটির ব্যাখ্যা আরও ভালো করে বোঝানোর জন্য এখানে বলা হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করতে হলে অলৌকিক শক্তির প্রয়োজন হয়, যা হচ্ছে ভগবানের কৃপা ও আশীর্বাদ। এই কৃপা ও আশীর্বাদ ব্যতীত অপ্রাকৃত গ্রন্থ রচনা করা যায় না। ভগবানের কৃপার প্রভাবে অশিক্ষিত মানুষও অপূর্ব সুন্দরভাবে চিন্ময় তত্ত্ব বর্ণনা করতে পারে। যিনি শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট, তিনি শ্রীকৃষ্ণের কথা বর্ণনা করতে পারেন। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। পরমেশ্বর ভগবানের করুণা দ্বারা অভিষিক্ত না হলে ভগবানের নাম, যশ, গুণ, পরিকর আদি বর্ণনা করা যায় না। তাই দেখতে হবে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চৈতামৃতের বর্ণনা হচ্ছে গ্রন্থাকারের উপর ভগবানের বিশেষ করুণার প্রকাশ। যদিও তিনি নিজেকে সবচাইতে অধঃপতিত বলে মনে করেছেন, নিজেকে অধঃপতিত বলেছেন বলে আমাদের তা মনে করা উচিত নয়। পক্ষান্তরে যিনি এমন সুন্দর অপ্রাকৃত শাস্ত্র রচনা করতে পারেন, তিনি আমাদের কাছে অবশ্যই পূজনীয়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয় অদ্বৈত চন্দ্র, জয় জয় নিত্যানন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক। জয় জয় গদাধর, জয় শ্রীনিবাস, জয় মুকুন্দ বাসুদেব, জয় হরিদাস। শ্রী গদাধর প্রভুর জয় হোক, শ্রীবাস ঠাকুরের জয় হোক, মুকুন্দ প্রভু ও বাসুদেব প্রভুর জয় হোক, হরিদাস ঠাকুরের জয় হোক। জয় দামোদর স্বরূপ, জয় মুরারি গুপ্ত, এসব চন্দ্রোদয়ে তম কৈল লুপ্ত। স্বরূপ দামোদর ও মুরারি গুপ্তের জয় হোক। এই সমস্ত দীপ্তমান চন্দ্র একত্রে উদিত হয়ে এই জড় জগতের অন্ধকার দূর করছেন। জয় শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ, সবারও প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন। শ্রী চৈতন্য চন্দ্রের সমস্ত ভক্ত চন্দ্রগণের জয় হোক। তাদের কিরণরূপী প্রেম জ্যোৎস্নায় ত্রিভুবন উজ্জ্বল হয়ে উঠেছে। এই শ্লোকটিকে আরও ভালো করে ব্যাখ্যা করে বোঝানোর জন্য বলা হয়েছে, এই শ্লোকে আমরা দেখতে পাই যে চন্দ্রকে বহু বচনে চন্দ্রগণ বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ বহু চন্দ্র রয়েছে। ভগবদ্গীতায় 10:21 ভগবান বলেছেন, নক্ষত্রানাহম শশী, অর্থাৎ নক্ষত্রদের মধ্যে আমি হচ্ছি চন্দ্র। সমস্ত নক্ষত্রগুলি হচ্ছে চন্দ্রের মতো। পাশ্চাত্যের জ্যোতির্বিদরা মনে করেন যে নক্ষত্রগুলি হচ্ছে সূর্যের মতো, কিন্তু বৈদিক জ্যোতির্বিদরা বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসরণ করে বিবেচনা করেন যে নক্ষত্রগুলি হচ্ছে চন্দ্রের মতো। সূর্যের অত্যন্ত উজ্জ্বলভাবে কিরণ বিকরণ করার ক্ষমতা রয়েছে এবং চন্দ্রের সূর্যের কিরণের প্রতিফলিত করে, তাই তাকে উজ্জ্বল দেখায়। শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থ কৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। পরম শক্তিমান হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য মহাপ্রভু। তার ভক্তরাও উজ্জ্বল ও জ্যোতিময়, কেননা তারা পরম সূর্যকে প্রতিফলিত করেন। শ্রী চৈতন্য চৈতামৃততে মধ্যলীলায় 22-31 বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার,
যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এর অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো উজ্জ্বল, আর মায়া হচ্ছে অন্ধকার। যখন সূর্যের উদয় হয় তখন মায়ারূপী অন্ধকার আর থাকতে পারে না। তেমনি এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে সূর্য কৃষ্ণরূপী প্রতিফলন করার ফলে উজ্জ্বল শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তগণের প্রেম জ্যোতিময় কলিযুগের অন্ধকার থাকার সত্ত্বেও ত্রিভুবন উজ্জ্বল হয়ে উঠেছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ কেবল কলিযুগের অন্ধকার দূর করতে পারেন এবং এই যুগের মানুষের অজ্ঞান অন্ধকার দূর করতে পারেন, অন্য কেউ তা পারেন না। তাই আমি আশা করি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সমস্ত ভক্তরা যেন এই পরম সূর্যকে প্রতিফলিত করার মাধ্যমে সমগ্র জগতের অন্ধকার দূর করেন। এই তো কহিল গ্রন্থারম্ভে মুখ বন্ধ, এবে কহে চৈতন্য লীলাক্রম অনুবন্ধ। এভাবেই আমি চৈতন্য চৈতামৃত গ্রন্থের প্রারম্ভে মুখবন্ধ বর্ণনা করলাম। এখন আমি ক্রমা অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করব। প্রথমে তো সূত্ররূপে করিয়ে গণন, পাছে তাহা বিস্তারি করিব বিবরণ। প্রথমে আমি সূত্রের আকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সমূহ বর্ণনা করব। তারপর আমি সেগুলি বিস্তারিতভাবে বর্ণনা করব। শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতরী, 48 বছর প্রকট বিহরি। শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতরণ করেন এবং 48 বছর প্রকট থেকে তার লীলাবিলাস সাঙ্গ করেন। 1407 জন্মেরও প্রমাণ, 1455 হইল অন্তধান। 1407 শতাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন এবং 1455 শতাব্দে তিনি এই জগৎ থেকে অপ্রকট হন। 24 বৎসর প্রভু কইল গৃহবাস, নিরন্তর কইল কৃষ্ণ কীর্তন বিলাস। শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রমে অবলম্বন করে 24 বছর ছিলেন। তখন তিনি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন বিলাস করেন। 24 বছর শেষ করিয়া সন্ন্যাস, আর 24 বছর কইল নীলাচলে বাস। 24 বছরের শেষে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং আর 24 বছর তিনি জগন্নাথপুরীতে বাস করেন। হরে কৃষ্ণ।